সৈকত নগরী দীঘায় মসজিদ তৈরির দাবি। সমুদ্র সৈকত নগরী দীঘায় মসজিদ তৈরির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে ও রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা। সেই পর্যটন কেন্দ্রে সারা দেশ থেকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন। সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল সমুদ্র সৈকত নগরী দীঘায় একটি মসজিদের প্রয়োজন রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা দীঘায় এলে নামাজের খুবই সমস্যা হয়। একটি মসজিদ থাকলে সেই সমস্যার সমাধান হবে। সেই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মসজিদ তৈরির আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় মসজিদ তৈরির জায়গা চিহ্নিতকরণ হয়েছে। খুব দ্রুত মসজিদ তৈরির কাজ শুরু হবে। ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এটা সার্ভে হয়েছে, ঠিক আছে। এইবারই সার্ভে রিপোর্টটা নিশ্চয়ই ডিএম সাহেবের কাছে গেছে। হ্যাঁ, আমরা ধৈর্যের সঙ্গে রয়েছি এবং আমরা আশাবাদী উনার কাছে যে যত তাড়াতাড়ি হোক ডিএম সাহেবের কাছে আমাদের আবেদন যে এই জায়গাটা আমাদের মসজিদের নামে যদি এনওসি যত তাড়াতাড়ি হতে পারে উনি যদি করে দেন তাহলে মসজিদটা কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করব। আজকে জেলা মিটিং ছিল, এখানে জেলার নেতৃবৃন্দরা সবাই এসছেন। হ্যাঁ, জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের ওনাদের সম্মুখে আজকে বার্তাটা আমি দিলাম যে আমাদের যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা আমাদের হাতে যদি এনওসি আমরা পেয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি মসজিদটা আমরা শুরু করতে পারবো। আর দীঘা একটা গড়ে উঠবে একটা খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র। হ্যাঁ, মন্দির রয়েছে পাশে, মসজিদ হবে, সমস্ত হোটেল লজ এবং সি বিচের সম্মুখে একদম একটা নতুন দীঘার একটা মান বাড়বে। নতুন দীঘা ইনশাল্লাহ সৌন্দর্যের সঙ্গে একটা বেড়ে উঠবে। আমাদের কাছে প্রশ্ন নয়, দীঘাতে বিভিন্ন পর্যটকরা আসেন এবং এলাকার মধ্যে একটা মসজিদের প্রয়োজন আছে বলে মনে করে আমাদের রামনগর জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে 2012 সাল থেকে নিয়ে মাওলানা নজরুল সাহেব, যিনি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। অনেক কাগজপত্র জমা হয়েছে, জেলায়ও জমা হয়েছে, এমনকি রাজ্যেও জমা দেওয়া হয়েছিল, নবান্নেও পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হঠাৎ করে গত 1 বছর আগে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন দীঘাতে। আমি ওনাকে স্টেজে বলেছিলাম যে ম্যাডাম, দীঘায় একটা মসজিদের খুব প্রয়োজন আছে। পর্যটকরা এসে নামাজের জন্য খুবই তাদের অসুবিধা হয়, এলাকার মানুষেরও খুবই প্রয়োজন আছে। তখন উনি আমাকে বললেন যে আমি ডিএমকে বলে দিচ্ছি, তুমি গিয়ে দেখা করবে। তারপরে আমি ডিএমের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সেই সময় ডিএম ছিলেন পূর্ণেন্দু মাঝি। ওনার সঙ্গে আলোচনা করার পরেই উনি দীঘা ডেভেলপমেন্টকে নির্দেশ দিয়েছিলেন জায়গা চিহ্নিত করার জন্য। ওনার নাম কি ছিল? মানসবাবুকে বলেছিলেন। আমার সামনেই আমি ছিলাম, মাওলানা নজরুল সাহেব ছিলেন। সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন, ফোন করে বললেন যে জায়গা চিহ্নিত করার জন্য। তার কিছুদিন পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন, বর্ধমান চলে গেলেন। আমাদের যিনি বর্তমান ডিএম আছেন তানভীর আফজাল সাহেব, ওনার সঙ্গে আলোচনা করি, উনিও নির্দেশ দেয় জায়গা চিহ্নিত করার জন্য। দীঘা ডেভেলপমেন্ট ওরা আমাদের উপস্থিতিতে জায়গা চিহ্নিত করেছেন। তো জায়গা চিহ্নিত করার পরেই ডিএম সাহেবের সঙ্গে আমার গতকালও কথা হয়েছে। এমনকি ইনি যিনি ছিলেন সৈকত সাহেব নাকি নাম, উনি বললেন যে ওনার কাজের কিছু গুড়িমিশির জন্য ওনাকে বাদ দিয়ে উনি এসডিওর উপরে দায়িত্ব দিয়েছেন। এসডিও এই যে জিনিসটা দেখছেন, খুব তাড়াতাড়ি এই জায়গা যে কাগজপত্র করার দরকার উনি করবেন বলে বলেছেন।
বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।